তারপর অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে বাক্যের মধ্যে যদি মেনি থাকে তাহলে নেগেটিভ করতে নট আ ফিউ বসে। আই রিপিট, বাক্যের মধ্যে যদি মেনি থাকে তাহলে নেগেটিভ করতে নট আ ফিউ বসে। ফর এক্সাম্পল, দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মেনি থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে নট আ ফিউ। আর সেজন্য মেনি থাকার কারণে আমরা ব্যবহার করেছি নট আ ফিউ। সো দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড, এটাকে নেগেটিভ করলে হবে দেয়ার আর নট আ ফিউ বয়েজ ইন দ্য ফিল্ড। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে হ্যাভ মেনি কাউস অ্যান্ড ডগস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মেনি থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে নট আ ফিউ। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেনি থাকার কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে নট আ ফিউ। সো দে হ্যাভ মেনি কাউস অ্যান্ড ডগস, এটাকে নেগেটিভ করলে হবে দে হ্যাভ নট আ ফিউ কাউস অ্যান্ড ডগস। Now the next one is the causes of traffic jam are many, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মেনি থাকে তাহলে মেনির পরিবর্তে আমাদেরকে বসাতে হবে নট এ ফিউ। সেজন্য এই সেন্টেন্সটাতে মেনি থাকার কারণে আমরা ব্যবহার করেছি নট আ ফিউ। সো দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর মেনি, এটাকে নেগেটিভ করলে হবে দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর নট আ ফিউ। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি অ্যাট মেনি ম্যাঙ্গোস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মেনি থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে নট আ ফিউ। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেনি থাকার কারণে আমরা মেনির পরিবর্তে ব্যবহার করেছি নট আ ফিউ। সো হি অ্যাট মেনি ম্যাঙ্গোস, এটাকে নেগেটিভ করলে হবে হি অ্যাট নট আ ফিউ ম্যাঙ্গোস। Now the next one is many men were present in the meeting, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মেনি থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে নট আ ফিউ। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেনি থাকার কারণে আমরা ব্যবহার করেছি নট আ ফিউ। সো মেনি মেন ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, এটাকে নেগেটিভ করলে হবে নট আ ফিউ মেন ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। তারপর সেন্টেন্সটা হচ্ছে মেনি বুকস ওয়ার লস্ট ইয়েস্টারডে, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মেনি থাকে তাহলে আমাদেরকে বসাতে হবে নট আ ফিউ। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেনি থাকার কারণে আমরা ব্যবহার করব নট আ ফিউ। সো মেনি বুকস ওয়ার লস্ট ইয়েস্টারডে, এটাকে নেগেটিভ করলে হবে নট আ ফিউ বুকস ওয়ার লস্ট ইয়েস্টারডে। তারপর সেন্টেন্সটা হচ্ছে মেনি স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মেনি থাকে তাহলে ব্যবহার করতে হবে নট আ ফিউ। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেনি থাকার কারণে আমরা ব্যবহার করেছি নট আ ফিউ। সো মেনি স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, এটাকে নেগেটিভ করলে হবে নট আ ফিউ স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। তারপর সেন্টেন্সটা হচ্ছে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে অ্যাফার্মেটিভ, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মেনি থাকে তাহলে ব্যবহার করতে হবে নট আ ফিউ। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মেনি থাকার কারণে আমরা ব্যবহার করেছি নট আ ফিউ। সো দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এটাকে নেগেটিভ করলে হবে দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তারপর অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এ ফিউ থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে নট মেনি। আই রিপিট, বাক্যের মধ্যে যদি এ ফিউ থাকে তাহলে নেগেটিভ করতে নট মেনি বসে। ফর এক্সাম্পল আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এ ফিউ থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এ ফিউ থাকে তাহলে ব্যবহার করতে হবে গিয়ে নট মেনি। আর সেজন্য এই সেন্টেন্সটাতে এ ফিউ থাকার কারণে আমরা নট মেনি ব্যবহার করেছি। সো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, এটাকে নেগেটিভ করলে হবে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ আ ফিউ বুকস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এ ফিউ থাকে তাহলে ব্যবহার করতে হবে নট মেনি।
আর সেজন্য এই সেন্টেন্সটাতে a few থাকার কারণে আমরা ব্যবহার করেছি not many. সো I have a few books, এটাকে নেগেটিভ করলে হবে I have not many books. Now the next one is he has drunk a few milk. এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি a few থাকে তাহলে ব্যবহার করতে হবে not many। আর সেজন্য এই সেন্টেন্সটাতে a few থাকার কারণে আমরা ব্যবহার করেছি not many. সো he has drunk a few milk, এটাকে নেগেটিভ করলে হবে he has drunk not many milk. তারপর অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে বাক্যের মধ্যে যদি মাছ থাকে তাহলে নেগেটিভ করতে নট আ লিটল বসে। আই রিপিট, বাক্যের মধ্যে যদি মাছ থাকে তাহলে নেগেটিভ করতে নট আ লিটল বসে। ফর এক্সাম্পল হি হ্যাজ মাচ মানি, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাছ থাকে তাহলে মাছ এর পরিবর্তে ব্যবহার করতে হবে নট আ লিটল। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মাছ থাকার কারণে আমরা ব্যবহার করেছি নট আ লিটল। সো হি হ্যাজ মাচ মানি, এটাকে নেগেটিভ করলে হবে হি হ্যাজ নট আ লিটল মানি। Now the next example is I want much milk, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ করতে হবে কি নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি মাছ থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে নট আ লিটল। আর সেজন্য এই সেন্টেন্সটাতে মাছ থাকার কারণে আমরা ব্যবহার করেছি নট আ লিটল। সো আই ওয়ান্ট মাচ মিল্ক, এটাকে নেগেটিভ করলে হবে আই ওয়ান্ট নট আ লিটল মিল্ক। তারপর অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে বাক্যের মধ্যে যদি a little থাকে তাহলে নেগেটিভ করতে নট মাচ বসে। আই রিপিট, বাক্যের মধ্যে যদি a little থাকে তাহলে নেগেটিভ করতে নট মাচ বসে। ফর এক্সাম্পল দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য জার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি a little থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে নট মাচ। আর সেই জন্য এই সেন্টেন্সটাতে a little থাকার কারণে আমরা ব্যবহার করেছি নট মাচ। সো দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য জার, এটাকে নেগেটিভ করলে হবে দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য জার। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি সোল্ড আ লিটল হানি, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি a little থাকে তাহলে ব্যবহার করতে হবে গিয়ে নট মাচ। আর সেই জন্য এই সেন্টেন্সটাতে a little থাকার কারণে আমরা ব্যবহার করেছি নট মাচ। সো হি সোল্ড আ লিটল হানি, এটাকে নেগেটিভ করলে হবে হি সোল্ড নট মাচ হানি। So this is actually the rules, the examples that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.